শুধু মনের সদিচ্ছার দরকার। পরেশনাথ মন্দির, যা ভারতবর্ষের জৈন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্রতম তীর্থস্থল। ৪,৫০০ ফুট উচ্চতায়, জাস্ট এইরকম লেভেলের চড়াই, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে অবস্থিত, যেখানে প্রতি মুহূর্তে সবুজের আশেপাশে রোদ ও মেঘের খেলা চলতেই থাকে। তাই চলুন আজ আপনাকে কলকাতা থেকে মাত্র ৫ ঘন্টার দূরত্বে একটা আধ্যাত্মিক জার্নি করাই। আর এই জার্নি আমরা করেছি কখনো পায়ে হেঁটে, আবার কখনো বাইকেও। এইটা হচ্ছে বাইক তোলার সিস্টেম, সাথে থাকছে পুরো মন্দির পরিক্রমার তথ্য। এই রাস্তাটা, এটাই হচ্ছে কিন্তু জল মন্দির এবং গৌতম স্বামী মন্দির যাওয়ার রাস্তা। তাহলে চলুন আজকের যাত্রা শুরু করা যাক। আমাদের বেশিরভাগ গল্পেরই শুরু হাওড়া বা শিয়ালদহ থেকে, কিন্তু আজকের গল্পের শুরু কলকাতা স্টেশন থেকে। গুড মর্নিং, নমস্কার, আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশনস উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রথমে বলুন, কেমন আছেন আপনারা? আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য বিখ্যাত জৈন তীর্থ পরেশনাথ। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি, চলুন শুরু করি। হাওড়া বা শিয়ালদহের মতো কলকাতা ব্যস্ততম স্টেশন নয়, আর এই সুবিধাটা আমরা পুরো জার্নিতেই পেয়েছি। কলকাতা থেকে পরেশনাথ অবধি যাত্রাপথে আমরা আজ অতিক্রম করব ৩১০ কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে আমাদের সময় লাগবে ৫.৫ ঘন্টা। আর আজকে আমরা যাত্রা করছি 13151 কলকাতা থেকে জম্মু তাওয়াইগামী কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে, যার আরেক নাম হচ্ছে কলকাতা এক্সপ্রেস। তো চলুন, ছাড়ার সময় হয়ে আসছে, এগোনো যাক। আর আজকের যাত্রাপথে আমার সঙ্গী হচ্ছে। নমস্কার, আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। মাত্র দুদিন আগেই আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে, রিজার্ভেশন পাইনি, তাই জন্য আমি অভিককে বললাম যে চলো জেনারেলেই বেরিয়ে যাই। আর মাত্র ৫.৫ ঘন্টার রাস্তা, অনায়াসে বেরিয়ে যাব, আপনার সঙ্গে থাকুন। আমরা জেনারেলে জার্নি করলেও প্যাসেঞ্জার না থাকার বেনিফিট কিন্তু আমরা সবসময় পেয়েছি। কলকাতা স্টেশন থেকে অন টাইম ছেড়ে দিল 13151 আপ শিয়ালদহ জম্মু তাওয়াই এক্সপ্রেস। ঘড়িতে কাটায় 11টা 45। কলকাতা স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। ডানকুনি পেরোনোর পরেই ট্রেন তার নিজস্ব গতি ধরে নিল। স্পিড মিটারের স্পিড তখন প্রায় ১২৭। প্রত্যেকটা ট্রেন জার্নিতেই আমরা প্রাকৃতিক শোভা এনজয় করি, কিন্তু এবারের গল্পটা একটু আলাদা। নীল আকাশ আর তার মাঝে কাশের জঙ্গল, যা বারে বারে প্রাক পূজা মরশুমের কথা আমাদের মনে করিয়ে দিচ্ছিল। দেখতে দেখতে পেরিয়ে গেলাম বরাকর ব্রিজ, যার নিচে দিয়ে বয়ে চলেছে বরাকর নদী, যে নদীর মাইথন ড্যাম থেকে উৎপত্তি হয়ে দামোদর নদীতে এসে পড়ে। বরাকর নদী বেরোনোর পরেই ল্যান্ডস্কেপটা ঝট করে পুরো পরিবর্তন হয়ে গেল। গ্রাম বাংলার সেই স্নিগ্ধ শীতল রূপ থেকে পাহাড়ের লাল মাটির ছোঁয়া সব জায়গায় ছড়িয়ে পড়ল। সারাটা দিন দুজনে বেশ গল্প করে করে কেটে গেল। এই মুহূর্তে পৌঁছালাম গোমোতে। আর এই গোমোর এখন নাম হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জাংশন। কেন নাম হয়েছে এটা কিন্তু আপনারা বলুন, যদি উত্তর দিতে না পারেন তখন আমি বলবো যে এই জায়গাটার নাম কেন নেতাজি সুভাষচন্দ্র বসু গোমো জাংশন হয়েছে। যাই হোক, আর একটা স্টপেজ বাকি, খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছাবো পরেশনাথে। ভেবেছিলাম যে গাড়িতে খুব কষ্ট হবে, অসুবিধা হবে, যেহেতু টিকিট পাইনি, বাট আলটিমেটলি যেটা দেখলাম, এইখানে কিন্তু এখনও অবধি জেনারেলে যাত্রা কোনো রকমভাবেই আমাদের মনে হয়নি যে এটা খুব ক্লান্তিকর বা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের আগে চারপাশে যেমন একটা বলয় দেখা যায়, ঠিক একই রকমভাবে মেঘেরা আমাদের গন্তব্য পরেশনাথ পাহাড়কে ঘিরে রেখেছে। কলকাতা থেকে ৩১০ কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমরা অবশেষে পৌঁছলাম পরেশনাথে। এবার এখান থেকে বাইরে যাব, বাইরে গিয়ে দেখছি কিভাবে যাওয়া যায়, কি ব্যবস্থা, সমস্ত কিছু আপডেট থাকছে।
3151 Kolkata Jammu Tawi Express. পরেশনাথ স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে ওভারব্রিজ দিয়ে হেঁটে পৌঁছলাম 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। এত চড়াই একসাথে আমি বহুদিন পর দেখলাম, বহুদিন পর। আমাদের কলকাতায় তো রেডিয়েশনের জন্য দেখাই পাওয়া যায় না চড়াইয়ের, কিন্তু এখানে দেখুন ভর্তি ভর্তি চড়াই। পরেশনাথ স্টেশন থেকে বাইরে বেরোলে আপনি এরকম বহু গাড়ি দেখতে পাবেন, বহু গাড়ি। এবার এই গাড়িগুলোর সঙ্গে কথা বলতে হবে ক টাকা কি নেবে মধুবন অবধি। कितना लेते हैं अंकल आप लोग? पूरा गाड़ी का 420 और शेयरिंग में 70 रुपया पर बंदा के हिसाब से। कितना आदमी लेते हैं? 6 लोग, 8 लोग लेते हैं। टोटो में आप लोग कितना लेते हो? 450 रुपया पूरा मधुबन तक। कितना टाइम लगता है? 50 मिनट लगते हैं। এই হচ্ছে আজকে আমাদের যাওয়ার গাড়ি। মিনিট 20 অপেক্ষার পর আমরা শেয়ারিংয়ে লোক পেলাম আর আমাদের গাড়িও ছেড়ে দিল মধুবনের উদ্দেশ্যে। মধুবন থেকেই পরেশনাথের যাত্রা শুরু হয় আর ধীরে ধীরে সন্ধ্যাও নেমে আসছিল। পরেশনাথ স্টেশন থেকে 40 মিনিটে 22 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেছি মধুবনে। কালকে পরেশনাথে ট্রেক করব, তার আগে আজকে থাকার ব্যবস্থা খুলতে হবে। তো দেখি কোথায় কি পাওয়া যায়, চলুন এগোই। মধুবন পৌঁছানোর পর যেটা প্রথম সমস্যা ফেস করলাম সেটা হচ্ছে এখানে রুমের ভীষণ ক্রাইসিস। দিগম্বর জৈনদের যে ধর্মশালা আছে এখানে, বাংলা বিহার উড়িষ্যার যে দিগম্বর জৈন কমিউনিটি আছে তাদের যে ধর্মশালা আছে সেখানে গেছিলাম আমি আর দাদা দুজনে। অনেক রিকোয়েস্ট করেও আমরা যেহেতু জৈন নই সেই জন্য কিন্তু আমাদের রুম দেওয়া হয়নি। তো সে কারণে বিতস্তত হয়ে বেরিয়েছে। আমরা পীতাম্বর জৈনদের ধর্মশালার ওখানে এসেছিলাম। তো আলটিমেটলি দেখলাম যে এদের এখানে এসে এদের ব্যবহার ভীষণ ভালো। আমরা নন জৈন জেনেও কিন্তু আমাদেরকে রুম দিয়েছে এবং কথাবার্তা ভীষণ ভালো। কোথায় ঠান্ডা জল আছে, কোথায় গরম জল আছে, এসি নন এসি সমস্ত কিছু রুমের ফ্যাসিলিটি কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশানে আর ভিডিওর কন্টিনিউয়েশনে নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন আমার এটা সাজেশান এবং আমার মনে হয়েছে বারবার এখানে এসে অ্যাডভান্স বুক করবেন, ফোনে কথা বলবেন, করে কিন্তু এখানে আসবেন। এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবাসের জায়গা। এই রুমটার ভাড়া আমাদের পড়েছে হচ্ছে 500 টাকা। উপরে বেড, নিচেও যদি শুতে চান শোয়ার জন্য গদি আছে, কম্বল বালিশ সমস্ত কিছু আছে, বেসিন আছে। এইটা হচ্ছে স্নান করার জায়গা আর এইটা হচ্ছে কমোড। থাকার ব্যবস্থা তো হলো, এবারে বেরোলাম মার্কেটে খাবারের ব্যবস্থার জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে আর খিদে সহ্য করতে পারছি না এরকম অবস্থা। যাই হোক, 2টো তরকারি, একটা ডাল, রুটি, ভাত আর তার সঙ্গে একটা মিষ্টি। এটা মনে হচ্ছে গুড়ের প্রিপারেশন। তো এই দিয়ে কিন্তু রাতের ডিনার করব। 120 টাকা দাম এবং রুটি কিন্তু ঘি লাগানো, যটা পারবেন তটা। ভাতও যেরকম আপনি পরিমাণে নিতে পারবেন। পেট চুক্তি খাওয়া। একদম ঘরের মতো খাওয়া। রেস্টুরেন্টে খাচ্ছি বলে কিন্তু আমার মনে হচ্ছে না। খুব হালকা রান্না, সে কোনো পেটের সমস্যা হবে না, এটুকু বলতে পারি। খাওয়ার খেয়ে ধর্মশালায় ফেরার পর ধর্মশালা সংলগ্ন মন্দিরে রাতের আরতি শুনতে চলে গেছিলাম। গুড মর্নিং। ঘড়িতে এই মুহূর্তে সকাল 6:30। আমরা বেরোচ্ছি আমাদের আশ্রম থেকে পরেশনাথের ট্রেকের উদ্দেশ্যে। তো চলুন
একটা ভালো জার্নি এক্সপিরিয়েন্স করি আমার সঙ্গে, আপনারাও কিন্তু মিস করবেন না। চলুন এগোই। ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টে আপনারা অনেক বাইকওয়ালা পেয়ে যাবেন। कितना कितना भाई? सिर्फ जाने का और जाना आना 1500 जाने आने का। कितना अप एंड डाउन? 1000 रुपये। 1000 रुपये। और सिर्फ जाने का? जाने का 500 रुपये। 500 रुपये। आने का 500 रुपये। आने का 500 रुपये। कहाँ तक लेके जाते हो आप लोग? पारसनाथ मंदिर तक। पूरा मंदिर तक या मंदिर के 1 किलोमीटर आगे तक? आधा किलोमीटर पहले। आधा किलोमीटर पहले तक। आपका नंबर बताओ। 9546571797। क्या नाम है आपका? दौलत कुमार। দৌলত কুমার, ঠিক। এই হচ্ছে ট্রেকের শুরুটা। আমরা আশ্রম থেকে বেরিয়ে হাঁটা শুরু করেছি। তো বাইক কিন্তু যাকে যেরকম পারবে তার থেকে সেরকম টাকা নেবে। ট্রেকিং শুরু করার আগে ডান দিকে একটা খুব সুন্দর জৈন মন্দির ছিল। মন্দির দর্শন করে এগিয়ে গেলাম গন্তব্যের দিকে। এখানে কিন্তু নিচে বিভিন্ন রকম খাওয়ার দাওয়ারের দোকান আছে এবং এখানে আপনারা চাইলে লাঠিও পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। পারেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির হচ্ছে 10 কিলোমিটার, আর এখানে হচ্ছে শীতল নালা 6 কিলোমিটার, গৌতম স্বামী ডাক বাংলো হচ্ছে 9 কিলোমিটার। পরেশনাথ ট্রেকের দৈর্ঘ্য মোট 27 কিলোমিটার। এর মধ্যে 9 কিলোমিটার পথ হচ্ছে ওঠা, 9 কিলোমিটার পথে হচ্ছে পরিক্রমা, আর বাকি 9 কিলোমিটারে নিচে নামা থাকে। রাস্তায় যেতে যেতে এরকম শর্টকাট বেশ কিছু নজরে আসবে। শর্টকাটে হয়তো রাস্তাটা কমে যাবে, পড়ে গেলে বা কোনোভাবে হাত পা মুচকে যাওয়ার একটা চান্স থাকে, আর হাঁপিয়ে যাবেন তাড়াতাড়ি। পথে চলতে চলতে এরকম রেন শেল্টার আপনারা অনেক পেয়ে যাবেন। আর এখানে নিচে আছে বসার জায়গা, যদি মনে করবেন বসবেন তাহলে কিন্তু বসার প্রভিশন আপনার রইল। মাঝখানে বেশ কিছু চড়াই আছে যেগুলো দম বার করে দেওয়ার মতো, বাট বাকি রাস্তা কিন্তু কমফোর্টেবল। শুধু মনের সদিচ্ছার দরকার, আর সদিচ্ছা থাকলে মানুষ কি করতে পারে কি করতে পারে না তার জলজ্যান্ত নিদর্শন হচ্ছে এইটা। कहाँ से है आप? ये मधुबनी खाली है गांव में। अच्छा गाँव में है। কাঠপুলবাড়ি 0.5 কিলোমিটার আর পরেশনাথের মন্দির হচ্ছে 8.15 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার মতো রাস্তা আমরা এসেছি। পথে চলার মাঝে নজরে এলো একটা খুব সুন্দর জৈন মন্দির। প্রত্যেকটা ট্রেকেই আমরা দেখেছি পিট্টু, ঘোড়া বা পালকিকে। আমার জীবনে এই প্রথম ট্রেক যাতে বাইক চলতে দেখলাম, আর তাই মাঝে 5.5 কিলোমিটার রাস্তা আমরা বাইকে গেলাম জাস্ট পাহাড়ের মাঝে বাইক রাইড এক্সপিরিয়েন্স করার জন্য। ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। বসে আচ্ছা, আর শেষে যেটা বুঝলাম, পাকা হাত ছাড়া এখানে বাইক রাইড করা কিন্তু খুব মুশকিল। এইটা হচ্ছে বাইক তোলার সিস্টেম। কতটা স্কিলড হলে এটা করা যেতে পারে। একে এরকম চড়াই রাস্তা, তার উপর সিঁড়ি। একটু হেঁটে নেব, তারপরে আবার বাইক আমাদের নেবে। आपका पास नाश्ता भी मिलता है क्या? मैगी कितने का? 50 रुपया।
और ये पानी का बोतल 40 रुपया। आप कितना साल से यहाँ पे गाड़ी चला रहे हैं? 10-12 साल से। तब बहुत स्किल्ड होना पड़ता है। हम लोग कंधे में सामान लाता था। कंधे में सामान लाते थे। চন্দনদা, বাইকের এক্সপিরিয়েন্স কেমন বলো? খুব ভালো। বিশেষত ড্রাইভার যারা আছে, আমি কতগুলো ইউটার্ন দেখে ওদের স্কেল বোঝা গেল যে কি লেভেলে এরা বাইকে এক্সপার্ট। দেখো একটু চা পান, পথে চলতে গেলে একটু চা পান না করলে চলে না, সেই হিসাবে একটু চা পান করে নেওয়া যাক। তবে কলকাতার 5 টাকার কাপ এখানে 20 টাকা। চায়ের টেস্ট কিন্তু খুব ভালো না, বাট ওই পাহাড়ে যেরকম হয় চা একদম পাতলা, প্রচুর পরিমাণে চিনি দেওয়া, মানে সুগার হাই করার জন্য, ক্যালোরি হাই করার জন্য, যেহেতু ক্যালোরি বার্ন পাহাড়ে উঠতে গেলে প্রচণ্ড হয়। যাই হোক, এবারে আবার আগের দিকে এগোনো, আর আরেকটুখানি হাঁটতে হবে, তারপর আবার বাইকে উঠবো। আর এই 5.5 কিলোমিটারের জন্য আমাদের বাইকে ভাড়া পড়লো মাথা পিছু 250 টাকা করে। কলকাতার কোথায়? বাহ, সোদপুর। তাহলে তীর্থভূমি দর্শন সন্ধ্যেবেলা দর্শন করবে? একদম সন্ধ্যে 7টায় দর্শন করছি, তীর্থভূমি দর্শন। ঠিক আছে, চলো এগোই। এটা হচ্ছে বাইক তোলার প্রসিডিওর। এই জায়গাটা হচ্ছে শীতল নালার রাস্তা। এখান থেকে একটা চড়াই রাস্তা আছে, এটা দিয়েও ওঠা যাবে, আবার এই দিক দিয়েও ওঠা যাবে। এটা চড়াইটা একটু কম, একটু ঘুর হবে ঠিকই, আর এটা চড়াইয়ে একটু শর্ট হবে, কিন্তু এটাও একটা রাস্তা। आपका साथ तो हमने आया है, ठीक है। आपका शुभ नाम बताइए। कैलाश माता। कैलाश माता। और आपका मोबाइल नंबर थोड़ा बता दीजिए। 62 27 0 23 63। আমরা যতদূর বাইক আসে ওই পয়েন্টটা অবধি এসে পৌঁছিয়েছি। পেছন দিক থেকে আর 300 থেকে 400 মিটার মতো আমাদের উঠতে হবে, উঠলে আমরা মন্দিরে পৌঁছাবো। শীতল নালা থেকে যে রাস্তাটা একদম খাড়াই রাস্তা দেখালাম না, ওই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি, জাস্ট এই রকম লেভেলের চড়াই। যাই হোক, এবার মন্দিরের দিকে এগোই। डोली में कहाँ कहाँ घुमाते हो आप लोग यहाँ से? पूरा तो घुमाते हैं। मतलब पूरा 9 किलोमीटर। अच्छा, कितना लेते हैं आप लोग? 5600। 5600 रुपया एकदम फिक्स। कितना टाइम लगता है पूरा घुमाने में आप लोगों को? भाई 6 घंटा लगेगा। 6 घंटा लगता है। এইবারে এই রাস্তা দিয়ে উঠতে হবে, এখনো বেশ অনেকটাই রাস্তা বাকি। 300 মিটার বললো ঠিকই, কিন্তু আমার মনে হয় 300 মিটারের বেশি রাস্তাই পেরোবো আমরা। একটু আগে ছিল পুরো নীল আকাশ, পরিষ্কার আকাশ, আর এখন কিন্তু পুরো মেঘে ঢাকা। 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ স্বামী 100 বছর বয়সে শ্রাবণ মাসের শুক্লাষ্টমীতে এই স্থানে দেহ রাখেন। তার নামেই এই পাহাড়ের নাম পরেশনাথ। সকালবেলা আমাদের প্রথম ব্রেকফাস্ট ছিল চা, এরপর আমরা এই মুহূর্তে খাবো চা না। আর পাহাড়ে চলতে গেলে ঘোড়া যেহেতু ছোলা খেয়ে উঠতে পারে, তাহলে আমরা কেন পারবো না? ওই জন্য ছোলাতেই ভরসা। এখান থেকে আর 100 মিটার। মন্দিরের যতই কাছে যাচ্ছি ততই যেন সিঁড়ির সংখ্যা বেড়ে চলেছে। পরেশনাথ ট্রেক করতে কিন্তু ভালো রকম শারীরিক সক্ষমতার প্রয়োজন হয়, আমার নিজের করে এটাই মনে হয়েছে। তো ভালোভাবে ফিটনেস না থাকলে কিন্তু ভিডিও দেখে, রিল দেখে জোশে চলে আসার গেলে কিন্তু বিপদে পড়তে হবে। যতই শারীরিক পরিশ্রম হোক না কেন, ট্রেকের শেষের মন্দির দর্শনে এবং চারপাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে এক মনে প্রশান্তি অনুভব হয়। অপার্থিব আনন্দ আপনাকে অভিভূত করবে। পরেশনাথে এসে পরেশনাথজির যে মূল মন্দির সেটা দর্শন হয়ে গেল। এবারে যাব আমরা গৌতম স্বামীর মন্দির এবং জল মন্দিরে। তো চলুন এগোই। ये कितने का प्लेट है भाई?
₹50 प्लेट है। कितना पीस आते हैं? लिट्टी और क्या है? अचार चोखा है। নিচ থেকে যখন উঠে এসেছি তখন আমরা এই রাস্তাটা দিয়ে এসেছিলাম। এই দিকটাই হচ্ছে পরেশনাথজির মন্দির, আর এই দিকটা আমরা এখন এই দিকটা যাবো। এই দিকটা হচ্ছে গৌতম স্বামী মন্দির আর হচ্ছে জল মন্দির। তো চলুন এগোই। এই মন্দিরে যে 3টে মূল মন্দির তা কিন্তু নয়, এখানে বিভিন্ন জৈন তীর্থঙ্কর মানে যে 24 জন তীর্থঙ্কর ছিলেন তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চরণ পাদুকা পাথরে খোদাই করা আছে। তো সেইগুলো এবার আমরা আস্তে আস্তে দেখি। শ্রী অজিতনাথের চরণ পাদুকা। পাহাড়ি রাস্তায় চলতে চলতে যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন হয়ে যায়। খেয়ে নিয়ে আগের দিকে এগোবো। দুটো জায়গা আমাদের মেইনলি এখানে ঘোরা বাকি আছে, গৌতম স্বামীজির মন্দির এবং জল মন্দির। তো এখান থেকে গৌতম স্বামীজির মন্দির হচ্ছে আধা কিলোমিটার, আর জল মন্দির হচ্ছে সেখান থেকে আরও 1 কিলোমিটার। 24 জন জৈন তীর্থঙ্করের মধ্যে 20 জনই এখানে মোক্ষ লাভের তপস্যা করেন। এখানে মন্দির পরিক্রমার মানে হলো মূল মন্দিরের পাশাপাশি 20 জন জৈন তীর্থঙ্করের চরণ পাদুকা দর্শন করা, যেটা পাহাড়ের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওইদিকে হচ্ছে বিমলনাথের চরণ পাদুকা এই দিকটা, আর এই দিকটা হচ্ছে পরেশনাথ মন্দির। এই রাস্তাটা দিয়ে আমরা উঠে এসেছি, শর্টকাট রাস্তা। এবারে এইদিকে এগোবো। यहाँ से 20 तीर्थंकर मोक्ष गए हुए हैं। अच्छा 24 में से 20। अच्छा। तो आदिनाथ भगवान गए हैं कैलाश पर्वत से, और महावीर स्वामी गए हैं पावापुरी से, और नेमिनाथ भगवान गए हैं गिरनार जी से। हाँ, ऐसे 20 यहाँ से गए। अच्छा अच्छा। टोटल 24 में से। आप कहाँ से हैं? मैं विदिशा मध्य प्रदेश। ठीक, बहुत शुक्रिया। धन्यवाद। আগেই তো আমরা বলেছি যে আমরা এবার গৌতম স্বামী মন্দিরের দিকে এগোচ্ছি এবং তারপর জল মন্দির দর্শন করব। তো পথে যেটা আমাদের নজরে এলো 24তম জৈন তীর্থঙ্কর মহাবীর রাজের চরণ পাদুকা। তো ওটাই এবার আমরা যাচ্ছি, আপনাদেরকেও সঙ্গে দর্শন করাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন জৈন তীর্থঙ্করদের চরণ পাদুকার বিভিন্ন মন্দির আছে, সেগুলো এই ছোট ছোট মন্দির। তো তার মধ্যে 2-3টে আপনাদেরকে আমি দেখিয়েছি। আর এই ওপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে সামনে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এটাই হচ্ছে কিন্তু জল মন্দির এবং গৌতম স্বামী মন্দির যাওয়ার রাস্তা। এই জায়গাটায় 5মতম তীর্থঙ্কর সুমতিনাথের চরণ পাদুকা। হচ্ছে জল মন্দির যাওয়ার রাস্তা। এই রাস্তাটা দিয়ে এগোতে হবে জল মন্দির, এই রাস্তাটা দিয়ে। আর এদিক থেকে যখন নিচে নামবেন তখন এইটা হচ্ছে রাস্তা। এইটা হচ্ছে গৌতম স্বামীজির মন্দির। এক্সপেরিয়েন্স ট্রেকার সঙ্গে থাকার সুবিধা হচ্ছে এই ধরনের খাবারগুলো পাওয়া যায়। এখন যখন গৌতম স্বামী মন্দির থেকে জল মন্দিরে নেমে এলাম তখন এই রকম ডাউনওয়ার্ড রাস্তা। তো এরপর যখন ওপরে উঠবো তখন কি অবস্থা হবে বুঝতে পারছেন তো। অবশেষে পৌঁছালাম আজকে আমাদের অন্তিম গন্তব্য জল মন্দিরের সামনে। তো জল মন্দিরে ঢোকার গেটটা কিন্তু খুব সুন্দর, আর চারপাশে এত সুন্দর সবুজ প্রকৃতি আর তার মাঝখান থেকে মেঘের খেলা, এ দেখতেও মানে খুব ফাটাফাটি লাগছে। 4500 ফিট ওপরে এত নিখুঁতভাবে কোনো মন্দিরের কাজ, এটা তো প্রশংসা না করে পারা যাবে না। ওপরে জল মন্দিরের কাছে সীতাম্বার সোসাইটির কিছু থাকার জায়গা আছে, সেখানে থাকতে গেলে কিন্তু নিচে আমরা যেখানে সীতাম্বার সোসাইটির গেস্ট হাউসে আছি ওখান থেকে আপনাকে চিঠি করিয়ে আনতে হবে, তবেই কিন্তু আপনি এখানে ওপরে থাকতে পারবেন। জল মন্দির চত্বরে কিন্তু টয়লেটের ব্যবস্থাও আছে, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা আছে। ঠিক যেরকম গুজরাট এবং রাজস্থানের জৈন মন্দিরগুলোতে
কাজ দেখতে পাওয়া যায়। ঠিক একই রকম কাজ কিন্তু এখানকার মন্দিরেও প্রতিটা জায়গায় একটা সুস্পষ্ট রুচি, একটা শিল্প সংস্কৃতির ছাপ পাওয়া যায়। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে মন্দিরে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরের নাম জল মন্দির কেন? জলের পরীক্ষা দ্বারা পরিবেষ্টিত, তাই এই মন্দিরের নাম হচ্ছে জল মন্দির। এটিও কিন্তু পরেশনাথজিরই মন্দির। মন্দিরের গঠনশৈলী যেমন দেখার মতো, তেমনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বারে বারে আমার চোখ টানছে, আর সেটাই আমি আমার ক্যামেরার লেন্সে ভালো করে স্টোর করছিলাম। একটু আগে আপনাদেরকে বলেছি যে জল মন্দির দর্শন করে আমরা আবার গৌতম স্বামী মন্দিরে ফিরতে হবে। গৌতম স্বামী মন্দিরে ফেরত এসেছি, তারপর এই রাস্তা ধরে আমরা এবার নিচে নামবো, গিয়ে মধুবনে যাব। আচ্ছা, এই 3টে পাহাড়ের ওপর আমি দেখাচ্ছি, 3টে পাহাড়ের উপর 3টে মন্দির আছে। এই 3টে মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 3 কিলোমিটার। তো এই 3 কিলোমিটার রাস্তা আমরা কভার করিনি, বাট বাকি পুরোটা রাস্তা মানে 9 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটার রাস্তা আমরা কভার করলাম। আর এবার নিচে নামতে হবে, নামার সময় মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগবে, যেটা এখানকার স্থানীয় লোকেরা বলছেন। এবার আমরা গিয়ে দেখি কতক্ষণ লাগে না লাগে। এই সামনে এই জায়গাটা হচ্ছে মধুবন, মানে আমাদের এখনও আমরা এসছি নামার সময় সদ্য 1 কিলোমিটার। এবার এই রাস্তা দিয়ে নিচে নামতে হবে। আমরা সাধারণত পাহাড়ে খালি হাতেই চড়তে গিয়ে হাঁপিয়ে যাচ্ছি, আর সামনে দেখুন এই বাচ্চা মেয়েটা এত ভারী ওজন নিয়ে কি অক্লেশে উপরে উঠে যাচ্ছে। এটাই হচ্ছে এদের সঙ্গে আমাদের পার্থক্য। এক একটা জায়গায় ঘরবাড়ির ইউনিক ফিচার্স দেখা যায়। এখানে দেখুন প্লাস্টিকের শেড, তার উপর পাথর বিছিয়ে রেখেছে। পুরুলিয়াতে যেরকম একটু অন্যরকম দেখতে পাওয়া যায়, ওখানে গাছের পাতা দেওয়া থাকে, এখানে পাথর। আর পাহাড়ের মাঝে ঝিঝি পোকার ডাক, এ এক অন্য এক্সপিরিয়েন্স। এটা কিন্তু এখানে না এলে হবে না। দেখতে দেখতে পৌঁছে গেলাম সীতানালার সামনে। এখন বাজে হচ্ছে 1:45। আর একটু পথ, আরও 6 কিলোমিটার মতো পথ বাকি আছে। তো এখানে 1-2 মিনিট দাঁড়িয়ে একটু ঝর্ণার সৌন্দর্যটা উপভোগ করে নিই, তারপর আবার আগের দিকে এগোচ্ছি। আমরা যাওয়ার সময় বাইকে করে এই রাস্তাটা দিয়ে গেছিলাম, আর এখন এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে। যাই হোক, এই জায়গাটা হচ্ছে শীতল নালা। এখান থেকে পরেশনাথ মন্দির হচ্ছে ওই কত 0.15 কিলোমিটার, সেটা আর বোঝা যাচ্ছে না, কেউ তুলে দিয়েছে। মানে আমাদের তো ভালো কাজের কোনো অভাব নেই। অবশেষে পৌঁছালাম ট্রেকের স্টার্টিং পয়েন্টে, মানে সকালবেলা 6:30টার সময় যেখান থেকে শুরু করেছিলাম, এখন বাজে বেলা 3:50। মোটামুটি সারাদিনে আমরা আজকে 24 কিলোমিটার রাস্তা কভার করেছি। দুবার কেদারনাথের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই ট্রেক কিন্তু লিঞ্চেলি থেকে বেস ক্যাম্প অবধি রাস্তাটা যেরকম খারাপ, ঠিক সেরকমই মোটামুটি রাস্তাটা। তাহলে বুঝতে পারছেন, মানে ইজি ট্রেক কিন্তু নয়, মডারেট টু ডিফিকাল্ট। এবারে খেতে হবে, অনেকক্ষণ কিছু খাওয়া দাওয়া হয়নি। আর মাঝে যে চন্দনদার কিছু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলোকে খেতে খেতে প্রায় শেষের পথেই নিয়ে চলে এসেছি একদিনই। কী খাওয়া দাওয়ার পাওয়া যায় দেখি, এগোই বাজারের দিকে। আর যদি মনে করেন যে এই ট্রেক করে সোজা স্টেশনে চলে যাবেন, তাহলে কিন্তু এখান থেকে অটো পাওয়া যায়। তো এই অটোগুলো ধরে নিতে পারেন, 50 টাকা করে নেবে। আপনারা একদম পরেশনাথ স্টেশন অবধি আপনাদের পৌঁছে দেবে शेयरिंग। शेयरिंग में आप लोग कितना आदमी लेते हैं? 50 रुपये लेता है, कम से कम 8 आदमी लेते हैं। तो 8 जन के নেবে। আর যদি রিজার্ভ করে তো কিতনা 400 रुपये, আর রিজার্ভ করলে 400 টাকা। ঠিক আছে, চলুন এগোই, খেতে হবে। কালকে যে রেস্টুরেন্টটায় আমরা রাতে ডিনার করতে এসেছিলাম, সেই রেস্টুরেন্টেই আমরা আজকেও লাঞ্চ করতে এসেছি। এখন লাঞ্চ বলবো না বিকেলে স্ন্যাক্স বলবো জানি না, যাই হোক বিকেল 4:10 বাজে। আইটেম হচ্ছে ডাল, বাঁধাকপির তরকারি, একটা আলুর তরকারি, আজকে লাড্ডু। কালকে বেসনের লাড্ডু ছিল, আজকে হচ্ছে বুন্দিয়ার লাড্ডু। আর তার সঙ্গে রুটি, এর সঙ্গে ভাতও আছে, আর আচার দেয়।
রান্না তো কালকে বলেইছি যে এদের খাবারের স্বাদ খুব ভালো আর পেট ভরে খেতে দেয় অন্তত। কাল যেমন রাত্রিবেলা আমি 9টা রুটি খেয়ে ফেলেছিলাম খিদের চোটে। এবার আজকে কটা খাবো বুঝতে পারছি না, খুব টেনশানে আছে দাদা যে রাতে আদৌ আমাদের খেতে দেবে নাকি, এরকমভাবে যদি আমি খেতে থাকি। একদিনের জন্য পরেশনাথের ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আবার নতুন কোনো গল্পের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর অবশ্যই ভালো থাকবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে রিপ্লাইয়ের অপেক্ষায় রইলাম। ততক্ষণ শুভরাত্রি, টাটা।